ঈশ্বরকে আমরা যাকে ডাকবো তিনি আমার কাছে ঈশ্বর, কিন্তু আমার কাছে ভগবান নন। ভগবান হবেন তখন যখন আমি ভক্তি মহারানীর কৃপা লাভ করব। ভক্তি মহারানীর কৃপা লাভ না করা পর্যন্ত আমার কাছে ভগবান থাকলেও আমার কোনো লাভ নেই। আমি যদি ভক্তি মহারানীর কৃপা লাভ করি তাহলে ভগবান আমার কাছে আসতে বাধ্য। ভক্তি মহারানী কৃপা লাভ করলে তিনি আমার কাছে আসতে বাধ্য। তিনিকে লাভ করতে হলে যত্ন করতে হয়, যত্ন না করলে তিনিকে লাভ করা যায় না। ভক্তির সর্বৈগুণ্য লক্ষণ শ্রীপাদ রূপ গোস্বামী চরণ ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে নিবেদন করেছেন। ক্লেশগ্নি সুবোধা মোক্ষ লঘুতাকৃত সুদুর্লভা সান্দ্রানন্দ বিশেষ আত্মা শ্রীকৃষ্ণাকর্ষিণী চসরা। এই ভক্তি মহারানীর সর্বৈগুণ্য লক্ষণ বলে কি? প্রথমে কি? ক্লেশগ্নি। ভক্তি মহারানীর কৃপা যিনি লাভ করবেন তার কোনো দুঃখ থাকবে না। মোক্ষ লঘুতাকৃত। ভক্তি মহারানী মোক্ষকে পর্যন্ত লঘু করে নিয়ে আসেন, মোক্ষকে লঘু করে নিয়ে আসেন। মোক্ষ বৈষ্ণবের কাম্য নয়। শ্রুতি গীত উপনিষদে অর্থাৎ গীতা শাস্ত্রে অষ্টাদশ অধ্যায়ে যে শ্লোকটি, তার উপর শ্রীমদ্ ভগবদ গীতার দর্শন দাঁড়িয়ে আছেন। শ্রীমদ্ ভাগবতের দর্শন দাঁড়িয়ে আছেন কোথায়? এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রাণী ব্যাকুলং লোকে মৃণান্তি যুগে যুগে। এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। শ্রীকৃষ্ণ হলেন ভগবান, শ্রীকৃষ্ণ হলেন ভগবান। বলে কিরকম? একটা দৃষ্টান্ত দিলে ভালো উপলব্ধি করা যাবে। যেমন নাকি ঘরের এক কোণে, চারটে কোণ একটা ঘরে, এক কোণে যদি একটা প্রদীপ জ্বালিয়ে রাখেন, ওই এক কোণের প্রদীপটা সারা ঘরকে আলোকিত করবে। আর যদি ঘরের মাঝখানে রাখেন, আলো কোনো দিকেই যাবে না। বলে কেন? কারণটা কি? কি কারণ? বলে একটা আমাদের চালু কথা আছে, আলোর নিচে অন্ধকার। ওই সব কটা বাতি নিভিয়ে দেন, নিয়ে একটা থাকবে, তার তলায় দাঁড়িয়ে থাকবেন, দেখবেন অন্ধকার। আর যেটা কোণায় আছে সেটা দিয়ে এই জায়গাটা আলোকিত করে রাখবে। সেই রকম ভক্তি মহারানীর কৃপা লাভ করলে মোক্ষ পর্যন্ত দূরীভূত হয়। শ্রুতিগীত উপনিষদে অষ্টাদশ অধ্যায়ে নিবেদন করেছেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে। অর্জুনকে বলছেন, শোনো অর্জুন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তুয়ং সর্বপাপেভ্যো মোক্ষয়াস্যামি মা শুচ। তুমি সমস্ত ধর্ম পরিত্যাগ করে আমাতে শরণাগত হও। শরণাগত হলে কি হবে?
আমি তোমাকে মোক্ষ দান করব। বলে তাহলে দেখেন, ভগবান তিনিরও একটা লোভ আছে। কেউ যদি মনে করেন ভগবানের থেকে ভক্ত ছোট, তাহলে কখনোই হলো না। শ্রীকৃষ্ণ উদ্ধবের কাছে বলেছেন, মদ ভক্ত পূজা অভ্যধিক ভবৎ। শ্রীমদ্ ভাগবত একাদশ স্কন্ধ। মদ ভক্ত পূজা অভ্যধিক ভবৎ, আমার ভক্তের পূজা আমা হইতে বড়। বৃন্দাবন দাস ঠাকুর। চৈতন্য ভাগবতকার বলেছেন, আমার ভক্তের পূজা আমা হইতে বড়। বলে তাহলে শ্রীকৃষ্ণ বলেছেন, আমাতে শরণাগত হোক, আমি তাহলে তোমাকে মোক্ষ দান করব। আর শরণাগত না হলে মোক্ষ দান করবে না। আর মোক্ষ সম্বন্ধে বিশুদ্ধ ভক্তিশাস্ত্র, বিশুদ্ধ ভক্তিশাস্ত্র মোক্ষ সম্বন্ধে কি বলেছেন? ক্লেশগ্নি শুভদা। শুভদা মানে কি? শুভদা মানে হলো আমারও কেউ শত্রু থাকবে না, আমিও কারো শত্রু হব না। শুভদা। মোক্ষ লঘুতাকৃত সুদুর্লভা, মোক্ষকে লঘু করে নিয়ে আসেন। সান্দ্রানন্দ বিশেষ আত্মা শ্রীকৃষ্ণ কষ্টিনী চর্চা। ভক্তি মহারাজ কি করেন? মানুষকে সদা সর্বদা, মানুষকে না, ভক্তকে তিনি সদা সর্বদা আনন্দে রাখেন, আনন্দে নাচান। দৃষ্টান্ত শ্রীমদ্ ভাগবতে বিদুর, বিদুর চরিত্র। ঋষি মৈত্রেয়, দ্বাদশ স্কন্ধ। ঋষি মৈত্রেয় বলছেন, বিদুর তীর্থযাত্রায়াং, বিদুর তীর্থযাত্রায়াং, বিদুর তীর্থযাত্রায় যাচ্ছে। কোথায় তীর্থযাত্রা যাচ্ছেন? মৈত্রেয় ঋষির উবাচ, ঋষি মৈত্রেয় বলছেন কথাটা। বিদুর তীর্থযাত্রায়াং মৈত্রেয় ঋষির উবাচ। ঋষি মৈত্রেয় বলছেন বিদুর তীর্থযাত্রায় যাচ্ছে। কোথায় যাচ্ছে তীর্থ করতে? বলে কৃষ্ণ পাদপদ্ম পাওয়ার জন্যে বিদুর বারবার ধৃতরাষ্ট্র মহারাজের কাছে গিয়েছেন যে, দাদা তুমি কৌরবদের সঙ্গে এরকম করো না, কারণ কৌরবরা আমাদের শরীক, আমাদের অংশ, আমাদের একই বাড়ির লোক। তুমি এরকম করো না কৌরবদের সাথে, তুমি মেনে নাও। বিদুরকে দুর্যোধন দূর দূর করে তাড়িয়ে দিল। বলে তোমার আর এসব করতে হবে না, তুমি এখানে যাও। তখন বিদুর চিন্তা করলেন, এদের সাথে আমি যদি থাকি তাহলে তো আমার প্রভুর পাদপদ্ম হতে আমি দূরে সরে যাব, আমার দরকার নেই। বিদুর কি করলেন? রাস্তার ধারে সুপারি গাছে ছাঁটা দিয়ে, খেজুর পাতা দিয়ে, বেড়া দিয়ে ঘর বেঁধে বিদুর আর বিদুরের পত্নী ওইখানে বাস করেন। বিদুর কি করেন? ভিক্ষে করে আনেন। বিদুর পত্নী ঠাকুর সেবার জোগাড় করেন, ঠাকুর সেবা হয়। শ্রীকৃষ্ণও গিয়েছেন ধৃতরাষ্ট্র মহারাজের কাছে যে আপনি ঠিক হন, আপনি ঠিক হন, কারণ পিসিমার হলো ভাসুর ধৃতরাষ্ট্র মহারাজ। আপনি ঠিক হন,
বলে না না না, ওইসব কথা আমাকে বলতে শুনি, যাও যাও। বিনা যুদ্ধে নাহি দেব সূচ্যাগ্র মেদিনী, কি আস্ফালন দুর্যোধনের। বিনা যুদ্ধে নাহি দেব সূচ্যাগ্র মেদিনী। শ্রীকৃষ্ণ ওইখান থেকে চলে এলেন। এবার বেরিয়ে এসে শ্রীকৃষ্ণের এমন ক্ষুধা লেগেছে মধ্যাহ্নকাল, তিনি কি করলেন, বলে কোথায় যাব, যেতে যেতে অনেক সময় লাগবে, আমি বিদুরের গৃহে যাই। এখন বিদুরের গৃহে গিয়ে কৃষ্ণচন্দ্র কি দেখলেন, বিদুর পত্নী কুয়োতলায় বাসন মাজেন, ঠাকুর সবার বাসন মাজেন। তো কৃষ্ণচন্দ্রকে দেখে বিদুর পত্নী উন্মাদ হয়ে গেছেন, হায় আমি কি দেখছি। এক বালতি জল গায়ে ঢেলে সেই ভেজা কাপড়টা পরে অর্ধেক কাপড় ছেঁচাতে ছেঁচাতে যাচ্ছে আর অর্ধেক কাপড় পরা আছে। এই অবস্থায় গিয়ে বিদুর পত্নী ঘরে গেলেন। এবার বসতে দেবেন কোথায়, বসতে দেওয়ার জায়গা নেই। যাই হোক কোনো রকম দিয়েছেন। শ্রীকৃষ্ণ পেট বাজাচ্ছেন, বলছেন এইসব ছাড়ো, আমাকে খেতে দাও, আমি খোদায় আমার প্রাণ যায়। বিদুর পত্নী ভাবছেন ঘরে তো কিছু নেই, আমি কি উপায় করবো, কি দিয়ে আমি প্রভু সেবা করব, প্রভু সেবা আমি কি দিয়ে করব। এমন সময় বিদুর পত্নী উপরের দিকে তাকিয়ে দেখেন যে একটা কলার ফানা ঝুলছে, সেইখান থেকে কলা নামাচ্ছেন আর কলাটা খোসাটা ছাড়াচ্ছেন আর শ্রীকৃষ্ণের মুখে পুড়ে দিচ্ছেন। শ্রীকৃষ্ণ খোসাটা চিবিয়ে খাচ্ছেন মনের আনন্দে। এইবার বাদীপক্ষ প্রশ্ন করেছেন, বিদুর পত্নী নয় কৃষ্ণ দর্শনে অভিভূত হয়ে তিনি কলাটা ফেলে দিচ্ছেন, খোসাটা মুখে পুড়ে দিচ্ছেন। কৃষ্ণচন্দ্র তো জ্ঞান আছে, তিনি কি করে খেলেন খোসাটা। এখানে বিশ্বনাথ চক্রবর্তী পাদ সিদ্ধান্ত করেছেন, কৃষ্ণকে নাচায় প্রেম, তার ভক্তকে নাচায়, আপনি নাচয়ে প্রেম, তিনি নাচে একঠাই। কৃষ্ণচন্দ্রকে নাচিয়েছেন, নাচিয়ে বিদুরের গৃহে এনেছেন। এবার বিদুর পত্নী তিনি কৃষ্ণ দর্শনে অভিভূত হয়েছেন, আর এই বিদুর পত্নী আর শ্রীকৃষ্ণ উভয়ের সান্নিধ্যে, উভয়ের ব্যবহারে প্রেম যে প্রেম, সেই প্রেম দুবাহু তুলে নাচছে আর দর্শন করছে কৃষ্ণ ভক্তের অবস্থা আর কৃষ্ণের অবস্থা। তাই লঘুতা সুদুর্লভা, মোক্ষকে পর্যন্ত লঘু করে আনে। এই ভক্তি মহারানী হলেন সুদুর্লভ। সান্দ্রানন্দ বিশেষাত্মা শ্রীকৃষ্ণাকর্ষণী চষা। আবার এই ভক্তি মহারানী ভক্তকে মহা আনন্দে রাখেন। বিদুর পত্নী হলেন তার উত্তম দৃষ্টান্ত। যার গৃহে শ্রীকৃষ্ণ গিয়েছেন খোদা পেয়ে, আর বলার কিছু আছে? তো ভক্তি মহারানীর কৃপা যদি হয় তাহলেই একমাত্র হতে পারে। যে আমরা নিত্য গীতা পাঠ করি, সকলেই করি, আমিও করি, গীতা পাঠ না করে জল খাই না। কিন্তু এই শ্রীমদ্ ভগবদ্ গীতা বিশুদ্ধ ভক্তিশাস্ত্র নয়।
বিশুদ্ধ ভক্তিশাস্ত্র নয়, বিশুদ্ধ ভক্তিশাস্ত্র হলেন শ্রীমদ্ ভাগবত। বলে গীতার নয় কেন? গীতার যে দর্শন দাঁড়িয়ে আছে যে শ্লোকটায়, সেই শ্লোকেই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন মোক্ষয়াস্যামিমাশুচ, আমি তোমাকে মোক্ষ দান করব। তুমি যদি সমস্ত ধর্মাধর্ম পরিত্যাগ করে আমাতে শরণাগত হোক, তাহলে আমি তোমাকে মোক্ষ দান করব। আর এই মোক্ষ সম্বন্ধে ভক্তিশাস্ত্রে কি বলা আছে? চৈতন্য চরিতামৃত সর্বশ্রেষ্ঠ শাস্ত্র বলা যায়। বেদের মথিত শাস্ত্র হলেন শ্রীমদ্ ভাগবত, শ্রীমদ্ ভাগবতের মথিত শাস্ত্র হলেন চরিতামৃত। চরিতামৃতে মহাপ্রভু শ্রীমুখে বলেছেন, বলে তার মধ্যে মোক্ষবাঞ্ছা কৈতব প্রধান, যাহা হতে প্রীত হন, তার মধ্যে মোক্ষবাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধ্যান। তাহলে মহাপ্রভু বলেছেন মোক্ষ যদি কেউ কামনা করে তাহলে তার ভক্তি হয় না। আর মোক্ষ সমৃদ্ধ শাস্ত্রই হলেন শ্রীমদ্ ভগবদ গীতা, আর ভক্তি সমন্বিত শাস্ত্র হলেন শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবত দর্শন দাঁড়িয়েছে কিসের উপর? এতে চাঞ্চ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রাণী ব্যাকুলম লোকে মৃয়ন্তি যুগে যুগে।